রাধে রাধে রেডি হয়ে গেছি আমি। যাব 420-এর কাছাকাছি নিউ বাঁশবাড়ি, গয়েশপুর। টাউনের মধ্যেই আছে। তো সেখানে একই পরিবারের 2 সন্তানের মুখে প্রসাদ দেওয়া হবে। তো সকালবেলা যেতে পারিনি, দুপুরের টাইমে যাচ্ছি। এখন বাজে দুপুর 12টা। আর পরে নিয়েছি আমি এরকম একটা ধাগর শাড়ি, যাতে ঠান্ডা না লাগে। আর আশা করি সবারই এরকম একটা শাড়ি আছে। তো চলো, পৌঁছে গেলাম সেই বাড়িতে। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। খুব একটা ভিড়ভাড় নেই, কারণ সকালবেলাই অনুষ্ঠানগুলো হয়ে গেছে। আর এখন যে সব লোকজন আসছে, খাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। এই যে দেখো আমার পেছন পেছন যে দিদিটাকে দেখতে পাচ্ছ তোমরা, ইনিই হলেন এই বাড়ির মালকিন। ইনার সাথে আমার 17 বছরের আত্মার সাথে সম্পর্ক। রক্তের সাথে সম্পর্ক থাকলেই যে আত্মীয় হয় এরকম কিছু নয়। আত্মার সাথে যার সম্পর্ক তিনিই হলেন আত্মীয়। তো ফার্স্ট ফ্লোরে মনে হচ্ছে অনুষ্ঠানগুলো হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। ঢুকে পড়লাম ছেলের রুমে, বড় ছেলের রুমেটা। আর এই যে দেখো কচু মচু গুবলু সোনা আর তার মা বাবাও খুব কিউট। তো বড় বৌমা খুব মজা করে আমার সাথে, এমন ভাব করছে যাতে চিনতেই পারছে না, কারণ আমি সকালের টাইমে আসতে পারিনি। তো জাগিয়ে এবার চলে যাব দোতলায়, যেখানে ছোট ছেলে থাকে। টাউনের ব্যাপার, অল্প একটু জায়গাতে সুন্দর করে বাড়ি করছে এইভাবে। দিদির সীতাহারটা একটু ঠিক করে দিই। আগেকার দিনের হারগুলো সত্যি সুন্দর লাগে দেখতে, গলাটা ভরে থাকে। তো এই 2 ছেলেকে আমি পড়াশোনা করতে দেখলাম, বড় হতে দেখলাম। এক ছেলে চাকরি পেল, এক ছেলে বিজনেস জয়েন করলো। 2 ছেলের বিয়ে হলো, এখন 2 ছেলেই বাবা মা হয়ে গেল। এই হচ্ছে ছোট ছেলে, আর এটা হচ্ছে ছোট ছেলের বউ, ছোট বৌমা। খুব কিউট হয়েছে দেখতে। আর বাচ্চাটাকে আমি দেখাতে পারলাম না, কারণ খুব নাকি কান্নাকাটি শুরু করেছে। আর এটাই স্বাভাবিক, লোকের ভিড়ভাড় দেখে বাচ্চারা ঘাবড়ে যায়। কান্না শুরু হলে আর থামানো যাচ্ছে না। তো পাশের রুমে তার ব্যবস্থা করা হচ্ছে। তারপরে চলে যাব ছাদে। এখানে একটা মজার ব্যাপার হবে। আমাদের ডাক্তার বিয়াই আচমকা আমার হাত হাত মিলাবে আর কি, তাও আবার এঁটো হাতে। তো বিয়াই মশাই, অন্য কোথাও ট্রাই করেন, আপনার হাতও এঁটো, আপনিও এঁটো। এই এঁটো মালে আমার বিন্দু মাত্র রুচি নেই। তো মজা করলাম বন্ধুরা। আমাদের বিআই মশাই ডাক্তারও বটে। তারপরে ওই যে দেখো লাইট কালারের পাঞ্জাবি পরে আছেন, উনি হলেন বাড়ির মালিক। তারপরে চলে এসেছি নিচে বড় ছেলের রুমে। বড় ছেলে বলছে, আমার ছেলেকে বলেছি ঠাম্মিরা যখন কোলে নিবে একদম কান্নাকাটি করবে না। তো তার ছেলে তাই করছে, কোনো কান্নাকাটি নেই। আমি নিয়ে একটু এদিক ওদিক ঘুরু ঘুরু করলাম। এবার চলে যাব খেতে। তো আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা নিচে করা হয়েছে। তো বাচ্চাটাকে দিয়ে দিই। আর বর বাচ্চা প্যান্ডেলে খেতে গেল, আর আমি নিচে খাবো। রাধে রাধে সবাইকে।